হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। মুভি শুরুতেই আমরা ইরমা এবং উলান দুই বোনকে দেখতে পাই। তারা ইকসান নামক একজন সামান বা কবিরাজের কাছে এসেছে। ইকসানের সহকারী মহিলা তাদের দুজনকে নিচে নিয়ে যায়। ইরমা জানায় সে তার খালাতো ভাই গালানকে অনেক বেশি ভালোবাসে। সে তাকে বিয়ে করতে পারবে কিনা তা জানতে চায়। সে ইকসানকে তার কাজের জন্য টাকা দেয়। ইকসান মন্ত্র পড়ে জিনটাকে জিন বর করে উলানের শরীরে। জিন তাকে বলে, গালান তোমার জন্য সঠিক মানুষ নয়। তুমি যদি তাকে পাবার চেষ্টা করো তাহলে সে তোমার মৃত্যুর কারণ হবে। ইকসান তাকে বলে গালানকে ভুলে যেতে, নয়তো ইরমার উপর নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। সিন শিফট হয় 12 বছর পর। ইরমারা গালানদের বাড়িতে এসেছে, কারণ আজ গালানের মেয়ে সোফিয়ার জন্মদিন। অর্থাৎ গালান ইরমাকে বিয়ে করেনি, সে বিয়ে করেছে নিসা নামের একজন মেয়েকে। গালানের মা টেপি অসুস্থ ছিল, সে বিছানা ছেড়ে উঠতে পারত না। জন্মদিন পালন শেষে ইরমা সোফিয়াকে একটি পুতুল উপহার দেয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, সোফিয়া জন্ম থেকেই অন্ধ। তারপর বাড়ির বাইরে ইরমা গালাঙের সাথে কথা বলে। সেখানে আমরা জানতে পারি গালাঙের সাথে ইরমা সম্পর্ক ছিল, যা তারা গালাঙের বিয়ের পরও কন্টিনিউ রেখেছিল। সেখানে ইরমা গালানকে বলে তার পেটে গালানের সন্তান, কিন্তু গালান তা বিশ্বাস করে না। তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই বলে সে ইরমাকে চলে যেতে বলে। ইরমা বারবার গালানকে কল করছিল, কিন্তু গালান তার কল ধরে না। উলান ইরমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথা না শুনে তাকে তাড়িয়ে দেয়। রাতে ইরমা মার্কেটে যায়, সেখানে গালানের দোকান রয়েছে। সে গালানকে বলে, আমি সত্যি গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান। কিন্তু গালান তাও তার কথা বিশ্বাস করে না। ইরমা রাগে চাকু ধরে, গালান তাকে ধাক্কা দেয়। ইরমা নিচে পড়ে যায়, তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যায়। গালান হসপিটালে সে তাদের মাঝে আর কিছু নেই বলে সেখান থেকে চলে যায়। ইরমা তাকে প্রচন্ড ভালোবাসত, বারবার গালানকে কল করছিল, কিন্তু গালান তাদের মাঝে আর কিছু নেই বলে কল কেটে দেয়। ইরমা প্রচন্ড কষ্টে যায় সেই সামানের কাছে। সে তাকে সব খুলে বলে। সে তার সমস্ত গহনা ইকসানকে দেয়। ইকসান তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কি চাও? ইরমা বলে, আমি তাকে ভুলতে পারবো না, আমি যে কোনো মূল্যে তাকে ফেরত চাই। ইকসান তার কথায় রাজি হয়। সে তাকে বলে, তোমাকে নিসার একটি ছবি আনতে হবে, সাথে আনতে হবে তার রক্ত, চুল বা নখ। বিভিন্ন ধরনের জিন রয়েছে, তাদের মধ্যে ভয়ঙ্কর এক জিন হচ্ছে আনসার। সে মানব জাতিকে ঘৃণা করে। আমি তাকে ডাকব। সে 5 রাতের মধ্যে নিসার রক্তের সাথে যারা যুক্ত তাদের সবাইকে মেরে ফেলবে এবং অবশেষে নিসা মারা যাবে। গালান যেহেতু তার রক্তের কেউ নয়, তাই তার কিছুই হবে না। নিসা 5 রাতের মধ্যে মারা গেলে তুমি তখন গালানকে পেয়ে যাবে। ইকসান একটি মহিষ জবাই করে আর একটি কবর থেকে নেয় মৃত মানুষের পা। কালো জাদুতে এগুলো ব্যবহার হবে। এদিকে ইরমা গালানদের বাড়িতে আসে। গালান বাড়িতে ছিল না, সে ওয়াশরুম ব্যবহারের কথা বলে সেখানে যায়। চিরুনি থেকে নিসার চুল নেয় আর ডাস্টবিন থেকে নেয় পিরিয়ডের প্যাড, কারণ এর মধ্যে নিসার রক্ত ছিল। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে ইকসানের কাছে। ইকসানকে সে নিসার চুল দেয়, সাথে দেয় পিরিয়ডের প্যাড। ইকসানের সহকারী পাত্র ভরে পানি দেয়। ইকসান প্যাড থেকে রক্ত দেয় সেই পানিতে। তারপর নিসার ছবির পেছনে মন্ত্র বা তাবিজ লিখে। ছবিটি মহিষের রক্তে চুবিয়ে তা টুকরো করে তার সাথে মহিষের নাড়িবুড়ি মিশিয়ে পানিতে চুবায়। সেখান থেকে একটি তাবিজ নিয়ে তা মানুষের পায়ের হাড়ে বাঁধে। তারপর মন্ত্র পড়া শুরু করে। আনজার জিনকে সে ডাকছিল। ঘরের মধ্যে প্রচন্ড ভূমিকম্প হয়, হাড়টি ভেঙে যায়।
অর্থাৎ আনজার জিন তার কাজ বুঝে নিয়েছে। নিসার ছবির টুকরোগুলো কুকুরের খাবারে দেয়া হয়। তারপর ইকসান ইরমাকে বলে আজ রাত থেকে 5 রাতের মধ্যে নিসা মারা যাবে। তার সাথে মারা যাবে তার সব রক্তের আত্মীয়রা। প্রথম রাত শুরু হয়। গালান তার ঘরে ঘুমাচ্ছিল। নিসা নামাজ পড়ছিল। হঠাৎ করেই তার সামনে পড়ে মহিষের মাথাটি, তারপর তার উপর পড়ে মহিষের নাড়িভুড়ি। নিসা প্রচন্ড ভয়ে চিৎকার করে। গালান আসতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে সে ঘরে ছিল। খাটের নিচ থেকে একটি বোতল গড়িয়ে আসে। খাটের নিচে ছিল সোফিয়ার পুতুলটি। নিসা পুতুলের চুল কেটে খাওয়া শুরু করে। তারপর কেচি দিয়ে নিজের চুল কেটে খেয়ে নেয়। তার মুখ থেকে রক্ত পড়ছিল। তারপর শুরু হয় দ্বিতীয় রাত। গালান বাড়িতে আসে। নিসা তাকে বলে আমার মনে হয় বাড়িতে অদ্ভুত কিছু রয়েছে, কারণ আজ আমার সাথে অদ্ভুত কিছু ঘটেছিল। কিন্তু গালান তার কথা বিশ্বাস করে না। সে উপরে চলে যায়। এদিকে ইরমা তার ঘরে শুয়েছিল। হঠাৎ করেই তার পেছনে দরজাটি নিচ থেকেই খুলে যায়, কিন্তু বাহিরে কেউ ছিল না। সে দরজা লাগিয়ে আবার শুয়ে পড়ে। হঠাৎ করে সে পেছনে কাউকে অনুভব করে। সে বাতিটি জ্বালায়। পেছনে ছিল উলান। উলানকে স্পর্শ করতেই সে ভয়ঙ্কর রূপে প্রকাশ পায়। সে ভয়ে দরজা খুলে। উলান বাইরে দাঁড়িয়েছিল। বিছানায় কেউ ছিল না। অপরদিকে নিসা নামাজ পড়ছিল। হঠাৎ করেই তার রক্তবমি হয়। তার মুখের ভেতর থেকে অনেকগুলো চোখ বেরিয়ে আসে। সে তা একটি পাত্রে ভরে রাখে। তারপর সে টেটিকে মুছে দিচ্ছিল। হঠাৎ করেই তার উপর জিনটি ভর করে। সে বেচা কাপড়টি তার শাশুড়ির মুখে চেপে ধরে, কিন্তু একটু পর তার হুঁশ ফিরে আসে। সে তার শাশুড়ির কাছে ক্ষমা চায়। পাত্রের পানিটি পরিবর্তন করতে চায়। তার শাশুড়ি বেরিয়ে আসে তার রুম থেকে, কিন্তু সে চলাচল করতে পারত না। অর্থাৎ তাকে সেই জিনটি পরিচালনা করছিল। সে চুলায় রাখা গরম তরকারির পাতিলাটি তার মাথায় ঢেলে দেয়। তিনি সেখানেই মারা যান। নিসা প্রচন্ড ভয়ে কান্না করছিল। তৃতীয় রাতে গ্রামের সবাই ছিল গালানদের বাড়িতে, কারণ গালানের মা মারা গেছে। সেখানে তার জানাজা শুরু হয়। হঠাৎ করেই কেউ ইরমার কাঁধে হাত রাখে, কিন্তু সেখানে কেউ ছিল না। অন্য পাশে দাঁড়িয়েছিল নিসা। নামাজ শেষ হতেই নিসা টেটির লাশটি উল্টে ফেলে। তার উপর ভর করে রয়েছে সেই জিনটি। হুজুর তাকে বলে তুমি কে? সে বলে আমি কি তা তোমার জানার প্রয়োজন নেই, তুমি আমার রাস্তায় এসো না। তিনি সূরা পড়ে নিসার চোখটি বন্ধ করে দেয়। তার ভেতর থেকে জিনটি চলে যায়। তারপর হুজুর গালানকে বলে নিসার উপর অনেক শক্তিশালী একটি খারাপ জিন বর করেছে, তাদেরকে সাবধানে থাকতে হবে। টেটির দাফন শেষ করে তারা বাড়িতে ফিরে আসে। নিসা ঘুমাচ্ছিল। হঠাৎ করেই গালান বাইরে থেকে শুনতে পায় শব্দ। অনেকগুলো জিন একটি লাশকে ঘিরে কিছু করছিল। সে সিঁড়ি থেকে পড়ে যায়। সে নিজেকে দেখতে পায় সেই জিনদের মাঝে। একটি জিন বলে তুমি ইরমার সাথে যা করেছ তার জন্য তোমাকে ভুগতে হবে। হঠাৎ করে সোফিয়ার ডাকে তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পরদিন সকালে সে হুজুরের কাছে যায়। সে তাকে বলে গতরাতে সে আবার তাদের স্বপ্নে দেখেছিল। হুজুর তাকে একটি তাবিজ পানিতে চুবিয়ে দিয়ে দেয়, আর বলে এই পানি নিসার কপালে নিয়মিত ছোঁয়াতে হবে। তারপর শুরু হয় চতুর্থ রাত। ইরমাদের বাড়িতে তার মা একা ছিল। তিনি কিচেনের সব জিনিসপত্র ভাঙছিলেন। তিনি পাগলের মতো আচরণ করছিলেন। তারপর সেখান থেকে ভাঙ্গা কাচের টুকরো নিয়ে খাওয়া শুরু করেন। সেই কাচের টুকরো তার গলা কেটে বেরিয়ে আসে। তিনি সেখানেই মারা যান। তারপর ইরমা ও উলান বাড়িতে আসে। তারা তাদের মায়ের লাশ দেখতে পায়। তার দাফন শেষে তারা দুই বোন বাড়িতে ছিল। ইরমা উলানকে জানায় এই সবকিছু তার জন্যই হয়েছে, কারণ সে গালানকে পাবার জন্য কালো জাদু করেছিল। কিন্তু ইকসান তাকে বলেছিল নিসার সাথে যাদের রক্তের সম্পর্ক রয়েছে শুধুমাত্র তারাই মারা যাবে, কিন্তু মারা গেছে তার মা এবং খালা।
যাদের সাথে নিসার কোনো রক্তের সম্পর্ক নেই। তারা বুঝতে পারে না কেন এমনটা হচ্ছে, কারণ তাদের মরার কথা ছিল না। এদিকে নিসা সোফিয়ার সাথে বাসায় বসেছিল। হঠাৎ করেই তার উপর জিনটি ভর করে। সে তার উন্নতি ব্যবহার করে গলায় ফাঁসি দেয়, কিন্তু তখনই গালাং সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। গালাং হুজুরকে নিয়ে আসে। হুজুর তাকে বলে, আজ রাতে তুমি নিসাকে মসজিদের পেছনের রুমে নিয়ে আসবে। সেখানে আমি চেষ্টা করব তার উপর থেকে জিন তাড়ানোর। হুজুর সেখান থেকে চলে যায়। আজ ছিল পঞ্চম রাত। ইরমা ও উলান সেই সামানের কাছে যাবার প্রস্তুতি নিচ্ছিল, যেন তারা এই কালো জাদুটি বন্ধ করতে পারে। কিন্তু তখনই সেই আনজার জিন উলানের উপর ভর করে। জিনটি ইরমার উপর আক্রমণ করে। ইরমা একটি রুমে নিজেকে আটকে নেয়। তখন উলান জানালা ভেঙে ভেতরে আসে। ইরমা দৌড়ে বাইরে চলে আসে। সে নিজেকে বাঁচানোর জন্য হাতে পাথর নিতেই উলান স্বাভাবিক হয়ে যায়। সে পাথরটি ফেলতেই আবার জিনটি চলে আসে। জিনটি উলানের শরীরটি নিয়ে উঠে যায় একটি গাছের উপর। তারপর শুরু করে ভয়ঙ্কর হাসি। গাছের উপর থেকে উলান লাফ দেয়। তার চুল নিচের ঢালে বেঁধে মাথার চামড়াটি উঠে যায়। ইরমা সামনে ছিল তার একমাত্র বোনের মৃতদেহ। এখন শুধুমাত্র ইরমা একা জীবিত। সে বাসে করে রওনা হয় ইকসানের বাড়ির দিকে। এদিকে মসজিদের পেছনের রুমে নিসার জিন তাড়ানোর সব প্রস্তুতি নেওয়া হয়। তারা সবাই সেখানে কুরআন পড়ছিল। নিসাকে নিয়ে বসানো হয় তাদের মাঝের একটি চেয়ারে। হুজুর সূরা পড়া শুরু করেন। অপরদিকে ইরমা সেখানে পৌঁছায়। ইকসানের সহকারী দরজা খোলে। ইরমা তাকে বলে সে কালো জাদু করেছিল নিসাকে, কিন্তু তার পরিবারের সদস্যরা কেন মারা গেছে। তিনি ইরমাকে জিজ্ঞাসা করেন, তুমি কার রক্ত এনেছিলে? ইরমা বুঝতে পারে সে নিসার নয়, অন্য কারো পিরিয়ডের পেট সেদিন এনেছিল। সে ভেতরে যেতে চায়, কিন্তু তিনি তাকে যেতে দিচ্ছিলেন না। তাই ইরমা তাকে টান দেয়। তিনি সেখানে পড়ে একটি পাথরে মাথা বাড়ি খেয়ে সেখানেই মারা যান। এদিকে হুজুর সেই পবিত্র পানি নিসার কপালে ছোঁয়ায়। নিসার ভেতর থেকে জিনটি প্রকাশ পায়। তাকে ধরে চেয়ারের সাথে বাঁধা হয়। তারপর কুরআনের আয়াত লেখা একটি কাপড় তার উপর পেঁচানো হয়। সেই পবিত্র পানি তার উপর ঢালা হয়। জিনটি প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল। তারপর সে শান্ত হয়ে যায়। হঠাৎ করে জিনটি তার শক্তি দেখানো শুরু করে। বাকিরা বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিসা ভয়ঙ্কর ভাবে হাসছিল। হুজুর তার কপালে ধরে আয়াতুল কুরসি পড়া শুরু করে, কিন্তু জিনটি শূন্যে ভেসে ওঠে। অপরদিকে ইরমা নিচে এসে ইকসানকে খুঁজছিল। সেখানে তার উপর জিনটি আক্রমণ করে। সে নিজের মাথা একটি পাথরে বাড়ি মারা শুরু করে। এদিকে নিসার ভেতরে থাকা আনসার জিন গালাংকে বলে, তুমি ইরমার বাচ্চাটিকে মেরেছ, এখন তোমার পুরো পরিবারের সবাইকে মরতে হবে। হুজুর একটি লাঠি নিয়ে নিসাকে মারতে যান। তখনই নিসা তার শক্তি ব্যবহার করে। সবাই আশপাশে গিয়ে ছিটকে পড়ে। অপরদিকে ইরমার হুঁশ আসে। জিনটি এক এক করে তার শরীরের সবগুলো হাড় ভেঙে তাকে মেরে ফেলে। এদিকে নিসা গালাঙের গলা চেপে ধরে। সে তাকে মেরেই ফেলছিল। তখন হুজুরের জ্ঞান ফিরে। তিনি নিসার মাথায় বাড়ি দেন। নিসা অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে হেঁটে আসে সোফিয়া, যার চোখ দুটো ভালো ছিল। তারা বুঝতে পারে জিনটি নিসার ভেতর নয়, বরং এতদিন সোফিয়ার ভেতর ছিল, কারণ সেই পিরিয়ডের পেটটি সোফিয়ার ছিল। সোফিয়ার ভেতর থেকে সেই জিনটি তাদের সবাইকে মেরেছে। সবগুলো খুনের সময় সোফিয়া সেখানে ছিল। এখন শুধু গালাঙ্গাই বাকি। সোফিয়া তার শক্তি দিয়ে গালাঙের গলা চেপে ধরে। হুজুর ইমানে মুফাজ্জাল পরে তসবিতে ফু দিয়ে তা ছুঁড়ে মারে সোফিয়ার দিকে। সোফিয়া প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। মুভি লাস্ট সিনে আমরা দেখতে পাই নিসা হসপিটালে শুয়ে রয়েছে। সেখানে আসে সোফিয়া। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।